হিন্দুদের মন্দির পাহারা দিতে চেয়ে মন্দিরের সামনেই নামাজ পড়ছেন এক মুসলিম। অগণিত মাদ্রাসার ছাত্র আবার পাহারা দিচ্ছে মন্দিরের গেইটে। এ যেন অলিখিতভাবেই প্রবেশাধিকার নিষিদ্ধ। ছবিটি এই দেশের, এই স্বাধীন ভূখণ্ডের। কিছুদিন আগে হলেও হয়তো এই দৃশ্য বিশ্বাস করা কঠিন হয়ে যেত, কিন্তু এখন এই দৃশ্য সর্বত্র। কারণ মন্দির পাহারা দিতে নেমে এসেছেন মুসলিমরা, রাত জেগে পাহারা দিয়েছেন মন্দির। কিন্তু কেন? সম্প্রতি বিভিন্ন ঘটনায় মুসলিম জনগণ মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগিয়ে এসেছেন, যা সম্প্রীতির উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে। এই ধরনের ঘটনা সাধারণত ধর্মীয় সম্প্রীতির বার্তা দেয় এবং সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিফলন ঘটায়। ফেসবুকে ভেসে বেড়াচ্ছে এমনই কিছু স্থির চিত্র, যেখানে কেউ লিখেছেন, এমন দৃশ্য শুধু বাংলাদেশেই পাবেন। হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে মুসলিম ভাইয়েরা ও মন্দিরের পাশেই সারা রাত থেকে নামাজ আদায় করলেন হুজুরেরা। মক্কা বিজয়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে আগুন দেননি, কোনো প্রতিশোধ নেননি, সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। অন্য ধর্মের প্রতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দেখিয়েছিলেন সব সময়। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিগুলো অনুসরণ করব ইনশাআল্লাহ। তবে এই ঘটনাই প্রথম নয়, ইতিপূর্বেও বাংলাদেশে এমন উদাহরণ দেখা গিয়েছে, বিশেষ করে পূজার সময় বা সাম্প্রদায়িক উত্তেজনার সময়। উদাহরণস্বরূপ 2021 সালে কুমিল্লায় দুর্গাপূজা চলাকালীন একটি মন্দিরের সংঘর্ষের আশঙ্কা থাকায় কিছু মুসলিম যুবক মন্দিরের নিরাপত্তার জন্য এগিয়ে আসে। তারা মন্দিরে পাহারা দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে।